সকাল থেকে যেন একটা ঝড় বয়ে যায় বাড়িতে। বাসি কাজ সেরে স্নান করে পুজো, তারপর হেসেলে রান্নাবান্না, জলখাবার, অফিস, স্কুলের টিফিন, দুপুরের খাবার। এছাড়া তো লেগেই আছে। টুবাই সয়াবিন খায় না তো ঝুমা ছোট মাছ খায় না। তাদের বাবা আবার বেগুন আর ডিম খায় না। তাদের ঠাকুমা পুরো নিরামিষ। এইসবের মাঝে আঁচলের পছন্দ অপছন্দের হিসেব কবেই ধামাচাপা পড়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আঁচলের ঠিকানা নিজের ঘরের একটা গোটা বিছানা। সেই দুপুর অবশ্য তার বিশ্রামের নয়। এই সময়টায় সে নিজেকে গড়ে পিটে আবার তৈরি করে। বিয়ের আগে আঁচলের আবৃত্তি মুগ্ধ করত দর্শকদের। বইমেলা, রবীন্দ্রভবন, আবৃত্তি প্রতিযোগিতা, বিজয়া সম্মেলনে সব জায়গায় আঁচলের নাম থাকতো একদম প্রথমে। এখন আবার সেই প্রতিভাকে শান দিয়ে চকচকে করে তোলে সে প্রতিদিন। একটা ইউটিউব চ্যানেল খুলেছে সে। নিজের আবৃত্তিগুলো পোস্ট করে সেখানে। মানুষের প্রতিক্রিয়াও মন্দ নয়। আঁচলের আবৃত্তি শুনে গায়ের লোম খাড়া হয়ে যায় এখনও। তারপর আবার বিকেল থেকে শুরু হয়ে যায় চায়ের ফরমাশ। তারপর তো আছেই সন্ধ্যায় মুড়ি তেলে ভাজার বায়না, রাতের খাবারের তোড়জোড়। তার মধ্যে চলছে আঁচলের চ্যানেল, আঁচলের আবৃত্তি ঘর। 10,000-এর বেশি মানুষ ইতিমধ্যে যুক্ত হয়েছেন ধীরে ধীরে। আঁচলও বেশ যত্ন করে কাজ করে চলেছে। এখন রাতেও সময় বের করে আবৃত্তি পাঠ করে। তাপসবাবু ঘুমিয়ে পড়েন তাড়াতাড়ি। ছেলে মেয়েদেরও সকালে উঠতে হয়, তারাও শুয়ে পড়ে। তারপর আঁচল চলে যায় চিলেকোঠার ঘরে। ঘরটা গোডাউন হয়েছিল এতদিন, কিন্তু আঁচল বেশ ভালো করে পরিষ্কার করে তার বসার জায়গা করে নিয়েছে। তাপসবাবু এত কিছু জানেন না, বরং জানার সময়ও নেই তার। আঁচল যে আবৃত্তি করতে জানে সেটাই তিনি ভুলে গেছেন। অথচ এই গুণী আকৃষ্ট হয়ে তাপসবাবু স্টেজের বাইরে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়েছিলেন একটা সময়। এখন ওসব মনে পড়লে আঁচলের হাসি পায়। যাক। সেদিন আঁচল রান্না করছিল। রবিবার। রান্নার তালিকা বেশ বড়ই থাকে রবিবারে। কলিং বেলটা বেজে উঠল। বসার ঘরেই তাপসবাবু বসেছিলেন, তাই তিনি উঠে গিয়ে দরজাটা খুলে দিলেন। পার্সেল এসেছে। অবাক হয়েই হাতে নিয়ে নাড়াচাড়া করছিলেন। অনলাইনে কেনাকাটার চল এই বাড়িতে নেই, আর কেই বা পাঠাতে পারে। চোখে পড়ল লাল সাদায় ইউটিউব লেখাটিতে। তার পাশে লেখা আঁচলের আবৃত্তি ঘর। তাপসবাবু জিজ্ঞাসা করলেন, কি আছে বলো তো এতে? রান্নাঘরে আঁচল তখন চিংড়ির মালাইকারি বসিয়েছে। আঁচল বলল, আমি তো কিছু জানি না, খুলে দেখো। আঁচলই হাত মুছে প্যাকিংটা খুলতে শুরু করল। সিলভার বাটন। এও কি সম্ভব? তার কাজের সাফল্য। সময় আর পরিশ্রম তাকে বুঝিয়ে দিয়েছে সে এখনো পারে। সংসার সামলেও নিজেকে তৈরি করা যায়, নিজের পরিচয় তৈরি করা যায়। তুমি ইউটিউব চ্যানেল বানিয়েছ, কই বলনি তো? সঠিক উত্তরটা দিতে ইচ্ছা করে না আঁচলের। শুধু হেসে বলল, সারপ্রাইজ দিলাম তোমাদের।